নমস্কার, আমি তাপস মণ্ডল। আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস। অনেক সময় আমাদের কি হয়, অনেক সময় আমাদের কোনো এলআইসি এজেন্ট, পোস্ট অফিসের এজেন্ট কিংবা কোনো প্রাইভেট কোম্পানির এজেন্ট, মানে যারা যারা ব্যাংকে কাজ করে, ব্যাংকের কোনো প্রতিনিধি, তারা এসে অনেক কিছু বুঝিয়ে যায়, অনেক প্ল্যান, ঠিক আছে, তারপর আমরা তাদের কথা মতো সেগুলো করে ফেলি। কিন্তু এখন থেকে আমরা সেটা করবো না। আমরা কোনো কিছু করার আগে সেটা সম্পর্কে আগে ডিটেলসে জানবো, যে কী করছি, জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়, খায় না মাথায় দেয়, জেনে বুঝে তারপর আমরা সেইগুলো করবো। আমার আদৌ সেটা দরকার আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা আগে জানবো, বুঝবো, তারপরে করবো, যে যতই বোঝা। তো হচ্ছে আজকে আমি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। মেনলি 3 রকম ইন্স্যুরেন্স হয়। সেটা হচ্ছে কি কি ইন্স্যুরেন্স 3 রকম হয়। ফার্স্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যেটাকে আমরা বলি জীবন বীমা আমাদের লাইফের ওপরে। তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, মানে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আসে তাহলে এটা করা থাকলে সেখান থেকে ট্রিটমেন্ট বাবদ সমস্ত খরচা ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, যার হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, মেডিক্লেম করা থাকে। আর একটা হচ্ছে জিআইসি। জিআইসি মানে হলো জেনারেল ইন্স্যুরেন্স। এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে হচ্ছে আপনার বাইক ইন্স্যুরেন্স পড়ে, আপনার বাড়ির প্রপার্টি ইন্স্যুরেন্স পড়ে, 4 চাকা, মোবাইল, সমস্ত মানে ম্যাটেরিয়াল জিনিসগুলোর ইন্স্যুরেন্স জিআইসির আন্ডারে পড়ে। একটা হেলথ আর একটা হচ্ছে লাইফ, এই 3 রকম ইন্স্যুরেন্স হয়। এবার লাইফ ইন্স্যুরেন্সেরও অনেক প্রকারভেদ আছে, সেইটা নিয়ে আজকে কথা বলবো। মেনলি আমাদের কাছে যারা আসে, যে সমস্ত এজেন্টগুলো আমাদের কাছে আসে, তারা সব লাইফ ইন্স্যুরেন্সের প্ল্যানের উপরেই, ওই প্রোডাক্টটাকেই ওরা কেন্দ্রবিন্দু করে আমাদের কাছে আসে, ঠিক আছে। কারণ এগুলো মানুষের নিড আছে, মানুষ এগুলো যেচেই করে নেয়, বাইকের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু এইটার উপরে তারা এটাকেই পয়েন্ট করে নিয়ে তারা বিভিন্ন রকম প্রোডাক্ট বের করেছে, ঠিক আছে। সেইগুলো নিয়ে আমাদের কাছে তারা আসে বোঝাতে। তো এটা নিয়ে কথা বলবো, লাইফ ইন্স্যুরেন্স কত রকম হয় বলবো। মানে লাইফ ইন্স্যুরেন্স কত রকম হয়। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে মেনলি 4 রকম হয়। সেটা হচ্ছে কি কি প্রথম হচ্ছে টার্ম পলিসি, তারপরে হচ্ছে এন্ডাওমেন্ট, তারপরে হচ্ছে ইউলিপ, তারপরে হচ্ছে পেনশন। এই 4টে প্ল্যানের উপরে বেস করেই, মানে প্রাইভেট কোম্পানি বলুন, পোস্ট অফিস বলুন, এলআইসি বলুন, যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ডিল করে, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করে, এই 4টে জিনিসের উপরে বেস করে তাদের প্ল্যানগুলো, তাদের পলিসিগুলো তৈরি করে। টার্ম পলিসি মানে হচ্ছে আপনি ধরুন একটা ইন্স্যুরেন্স করলেন, যখন মারা যাবে তখনই নমিনি টাকা পাবে, তাছাড়া যে প্রিমিয়ামটা দিতে হবে টার্ম পলিসি, সেটার প্রিমিয়ামগুলো তার বিনিময়ে কিছু পাবে না। মানে লাস্ট একমাত্র ডেথ হলেই ডেথ ক্লেম পাবে। এটা হচ্ছে টার্ম পলিসি। প্রিমিয়াম দিয়ে যাবে, যদি ডেথ হয়ে যায় পলিসি হোল্ডার, তখন ক্লেম পাবে। তারপরে হচ্ছে এন্ডাওমেন্ট পলিসি। এন্ডাওমেন্ট পলিসি মানে হচ্ছে যে পলিসিটা আপনি ম্যাচুরিটি পাবেন, আপনি চালিয়ে গেলেন, আপনার উইথ ইন্টারেস্ট বোনাস সমেত আপনি ম্যাচুরিটি পাবেন 15 বছর, 10 বছর, 20 বছর পরে গিয়ে। ইউলিপ মানে হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। এটা মানে হলো অনেকটা সেই মিউচুয়াল ফান্ডের মতো, মানে আপনার টাকা মানি মার্কেটে, শেয়ার মার্কেটে খাটাবে, আবার আপনার ইন্স্যুরেন্সও থাকবে এই প্ল্যানের সঙ্গে। ইন্স্যুরেন্স থাকবে, আর এই যে প্রিমিয়ামটা আপনি যদি ইউলিপ পলিসি করেন, তার যে আপনি প্রিমিয়ামটা দেবেন, তার মধ্যে একটা পোর্শন আপনার ইন্স্যুরেন্স বাবদ যাবে, আর বেশিরভাগ পোর্শনটাই আপনার ইনভেস্ট হবে। কোথায়? শেয়ার মার্কেট, মানি মার্কেটে ইনভেস্ট হবে টাকাটা। ইউলিপ পলিসিতে রিটার্ন বেশি, রিটার্ন ভালো, অনেকটা এসআইপি মিউচুয়াল ফান্ডের মতো উইথ ইন্স্যুরেন্স কভারেজ আছে। ওগুলোতে ইন্স্যুরেন্স কভারেজ থাকে না। আর একটা হচ্ছে পেনশন পলিসি। পেনশন প্ল্যানগুলো কীরকম হয়, যে আপনি পলিসি নিলেন, চালাচ্ছেন, আপনি পলিসি প্রিমিয়াম দেওয়া শেষ, টাকা দেওয়া শেষ হয়ে গেল, তারপর থেকে আপনার টাকা পাওয়া শুরু হবে, আপনি যে কদিন বাঁচবেন। কিংবা আপনি এককালীন একটা টাকা দিয়ে দিলেন, দিয়ে তার রেখে দিয়ে পরের মাস থেকে আপনি পেনশন নিতে শুরু করলেন, আপনি যে কদিন থাকলেন। তো মেনলি এই 4টে জিনিসের উপরে বেস করেই প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যারা লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে, তারা তাদের প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো, পলিসিগুলো তৈরি করে বেস করে। এবার এর মধ্যে খালি একটু হালকা ন্যাকড়া জড়িয়ে আসে। কীরকম? এখন যেমন টার্ম পলিসি করলে আমরা কি জানতাম, যে টার্ম পলিসি করলে কোনো রিটার্ন হয় না, একমাত্র ডেথ হয়ে গেলেই ক্লেম পাওয়া যায়। কিন্তু এখন ওরা কী করছে, এখন টার্ম পলিসির ক্ষেত্রেও সবার লাস্টে গিয়ে যদি কিছু না হয়, প্রিমিয়ামটা রিটার্ন করে দিচ্ছে, টার্ম পলিসির প্রিমিয়াম রিটার্ন হয়ে যাচ্ছে। এন্ডাওমেন্টগুলো কীরকমভাবে ন্যাকড়া জড়ায়, এর মধ্যে মানি ব্যাক পলিসি থাকে, 5 ইয়ার্স আফটার মানি ব্যাক পাওয়া যাবে। এর মধ্যে চাইল্ড এডুকেশন পলিসি আছে, চাইল্ড পলিসি, এই সমস্ত অনেক রকম ন্যাকড়া জড়িয়ে, কিন্তু মেনলি ওটা এন্ডাওমেন্ট প্ল্যানই, মানে ম্যাচুরিটি পাওয়া যাবে। ইউলিপ পলিসির অনেক ভাগ আছে, সিঙ্গেল প্রিমিয়াম আছে, এককালীন দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এইভাবেই এই 4টে জিনিসের উপরে বেস করেই প্রত্যেকটা পলিসি তৈরি করে, প্রাইভেট কোম্পানি বলুন, এলআইসি বলুন, আর পোস্ট অফিস বলুন, ব্যাংক বলুন, যাই বলুন। समझ रहे हो आप समझ रहे हो
তো এটাই ছিল ইন্স্যুরেন্সের উপরে আপনার একটা ধারণা, যেটা আপনার জানা দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পরিকল্পনাটা করতে যাচ্ছেন। মানে আপনি টার্ম পলিসি নিচ্ছেন, না এন্ডাওমেন্ট নিচ্ছেন, নাকি ইউলিপ, নাকি পেনশন, আপনি কোনটা করছেন সেটা তাহলে আপনার কাছে ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই, টিল দ্য টাইম বিল্ড ইউর সেলফ।